32 বছর পর ইতিহাসের সাক্ষী হতে চলেছে এই বিশ্ব ইজতেমা। হুগলির দাঁতপুর পুইনানে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ইজতেমা। সবাই এসছে, আমরা আসতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। এই দক্ষিণ 24 পরগনা জয়নগর থানা। আমাদের খুব আনন্দ গর্ব যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে একটা বিশ্ব জমাত হচ্ছে, এটাই আমাদের খুশি আনন্দ। আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আমার নবীজির উম্মত আমরা যেন এরকম পাই, আরও একবার বিশ্ব জমাত দেখতে পাই, এই আল্লাহর কাছে দোয়া করি। আমি এসছি হাওড়া বজবজ বাটানগর। 2 বছর হচ্ছে এটা আমাদের সৌভাগ্য। এই বাংলার মধ্যে হয়েছে, আমরা বিশ্বাস করতে পারিনি, এই কারণে আমরা আখড়া থেকে এসেছি, আখড়া মহেশতলা থেকে এসেছি। আমরা আপনারা সাহায্য করবেন, যে সরকারও যেন আমাদের সাহায্য করে রাস্তাঘাটের জন্য। ইজতেমাটা হচ্ছে এক জায়গায় জড়া করা মানুষকে এর ভালোবাসার पैगाम ছড়াবার জন্য। এই এসব কিছু না, এসব মুসলমানকে একটা पैगाम দেওয়াকে এক জায়গায় জমা হয়ে দিনের কাজ করা। মুসলমান শুধু মুসলমানের জন্য না, সবের জন্যই মুসলমান, সবের ভালোর জন্য মুসলমান, নিজের জন্য মুসলমান না, সবের শান্তির জন্যই আমরা করতেছি। আমার নাম শাহবাজ। আমরা এসেছি মিডিয়া পুলিশ থেকে। আমাদের উদ্দেশ্য ভালো, অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি হয়ে গেলে। অনেকটা বাকি আছে, দেখতে এলাম যে কতটা কাজ বাকি আছে, এই জন্য এসেছি। দেখছি তো অনেক কাজ বাকি, এখন তো সময় হয়ে গেছে, এখন কাজ তো অনেক বাকি। এখন তো আমাদের অনেক জনকে কাজের মধ্যেই লাগতেই হবে, যেহেতু কাজ সময় তো হয়ে কাছাকাছি যেত। এই জন্য সবাইকে সহযোগিতা করতে হবে যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমত আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুগলি জেলাকে পুরান জায়গাটাকে কবুল করেছে। এটা আমাদের সমস্ত মুসলিম সমাজের জন্য গর্ব এবং ভারতবর্ষের জন্য খাস করে গর্ব। আমাদের এই ইজতেমা, বিশ্ব ইজতেমা খুব কম হয়। আমাদের ইজতেমা রাজ্য জুড়ে হয়, জেলা স্তরে হয়, কিন্তু ইজতেমা খুব কমই হয়। 15 বছর 20 বছর আই থিঙ্ক অ্যাবাউট দ্যাট খুব সময় নিয়ে হয়। যেখানে আমাদের আনুমানিক এখানে যে আয়োজন করেছে পুইনান ভাইরা, অর্থাৎ হুগলি অঞ্চলের পুইনান যেখানে হচ্ছে, এই মানুষগুলো যে উৎসাহ করছে, বা হাওড়া জেলার, হুগলি জেলা বা আরও দক্ষিণ ভারত, উত্তর চব্বিশ, আমাদের পশ্চিমবঙ্গের যত জেলা আছে, এছাড়া বাইরে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হায়দ্রাবাদ, প্রতি মানুষ এখানে এসে তার যত শ্রম পরিচয় দিয়ে কাজ করছে আল্লাহর জন্য। আই থিঙ্ক আমার মনে হয় এই ইজতেমা মানুষকে সংগঠন করার সাথে সাথে মানুষকে এক প্রীতি ভালোবাসার আহ্বান করে। সকল ধর্মের জাতি বর্ণ সেখানে আসার জন্য অনুরোধ করব। আমরা সকলেই জানি এই ইজতেমা আমাদের হচ্ছে 2026 সাল, দাস পর নিউ ইয়ার, আমরা যেটা বলি 2026 সাল পড়ছে জানুয়ারি মাসের 2, 3, 4, 5 4টে দিন। এই 4টে দিন আমরা মানুষকে ইসলামের সৌন্দর্য ধরে তুলব। ইসলাম কি, মানুষ যেই বিভ্রান্ত হবে ইসলামকে ছড়াচ্ছি, ইসলাম শান্তির ধর্ম, এখানে সেই কথাই হবে। সকল মানুষকে নিয়ে একসাথে চলার জন্য এই কথাই হবে। সকল মানুষ যারা দেখবেন তাদেরকে আহ্বান জানাই, আপনারা অবশ্যই 2026 সালে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসবেন, এসে এবার ইজতেমাকে সাফল্য করবেন এবং সকলে ইসলামের জ্ঞান অর্জন করবেন। আসসালামু আলাইকুম। আমি এসেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল হাওড়ার বাগনান থেকে এসেছি। বিশেষ এই কাজ আল্লাহ পাক বলছে যে এই কাজ যে বা যারা করবে তারাই দামি। কোনো শর্ত লাগানো হয়নি যে কারি, হাফেজ, মাওলানা, মুফতি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, হাকিম, ব্যারিস্টার, শর্ত লাগানো হয়নি। শর্ত লাগালে আমরা কোনো চান্স পাতাম না। আল্লাহ কত বড় দয়াময় গফুর রাহিম যে এই কাজটা আম করে দিয়েছে। যে বা যারা করবে এই কাজ তারাই না। দুটো দল আল্লাহর কাছে সবচেয়ে দামি, যারা হিজরত করে আর একটা দল নুসরত করে। একটা দল হিজরত করে আর একটা দল নুসরত করে। এই দল আল্লাহর কাছে সবচেয়ে দামি। তো এই কাজ আমরা সবাই যতদিন বেঁচে থাকবো আমরা করব। হ্যাঁ, আর এই কাজ করতে করতে মরবো, মরতে করবো। আমাদের বাড়িটা হচ্ছে আমাদের সোনাটিগরি হালকা, হ্যাঁ, বাড়িটা হচ্ছে কাঁচকল গ্রাম বৈদ্যপুর। আল্লাহর রহমতে আমরা খুবই আনন্দিত হয়েছি এবং এখানে যারা এসেছে তারাও খুব আনন্দই আছে। আল্লাহর কাজ হবে এখানে, আল্লাহর ইবাদত হবে। আশা করি আমরা যেন এইটা আরও 5 বছর পরে যেন আমরা আশা করতে পারি আল্লাহর কাছে, যেন আল্লাহ আমাদের যেন তৌফিক দেয়, হেদায়েত করুন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এরকম আল্লাহ পাক যেন সকল জায়গায় যেন সকল মুসলিমকে যেন কামিয়াবি করতে পারে ইনশাআল্লাহ। আমার লাইফে তো আমি তো পয়লা পেয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এত লোক, তো কোটি লোক যেহেতু আসছে, সব রকম ব্যবস্থা এখানেই আছে, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আসুক, যেরকম দিনের কাজ চলছে আরও ভালো চলবে আগামীকাল। সহযোগিতা তো হচ্ছে, আরও আলহামদুলিল্লাহ হবে আরও। যে 1992 সালে একবার ইজতেমা হয়েছিল, তখন আমরা দুনিয়াতে আসিনি। এখন আমাদের সচক্ষে দেখতে পাচ্ছি
যে এতগুলো মানুষের আয়োজন, এতগুলো মানুষের যে অ্যারেঞ্জমেন্ট, এতগুলো মানুষের যে সুব্যবস্থা হচ্ছে, এর জন্য খুব গর্বিত, খুব আনন্দ লাগছে। আর এখন আমাদের ইজতেমার বিশ্ব ইজতেমা অনেক কাজ বাকি আছে। যে ইজতেমাটা হচ্ছে আমাদের হুগলি পান্ডুয়ার মধ্যে পুইনান, তো এখানে এখন অনেক কাজ বাকি আছে। যেসব ভাইরা যেখান থেকে দেখছেন, আশা করি আপনারা আসুন, এই কাজের সহযোগিতা করুন, আরও হাত বাড়িয়ে দেন যাতে এই কাজটাকে আরও আগে বাড়ে আর আমাদের এই কাজটা যে পরিপূর্ণ হয়ে যায়। ওই জন্য করে আমাদের খুব সবাইকে আনন্দ লাগছে না, খুব আনন্দ লাগছে যে আমাদের চোখে দেখা বিশ্ব ইজতেমা বলে কথা। হযরতজি আসবেন, আরও বিভিন্ন দেশের মানুষ, পৃথিবীর প্রায় প্রান্ত থেকে মানুষ এখানে আসবেন, দিনের কথা শুনবেন এবং দিনের কাজে বেরিয়ে যাবেন। আর 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 মোটামুটি যে মানুষ কীভাবে আল্লাহর দিকে আসে, মানুষ কীভাবে আল্লাহর দিকে ধাবিত হয়, গুনাহ ছেড়ে দেয় আর আল্লাহ দিকে মহতাজ হয়, সেই কাজের জন্যে এই আজকে এই আয়োজন। কেমন লাগছে এই বিশ্ব ইজতেমার পরিবেশ? খুব ভালো লাগছে এসে এখানকে, এই ইজতেমায় এসে কাজ করছি, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমার বাঁকুড়া থেকে এসেছি, কালকে এসেছি, 2 দিন থাকবো, তারপরে চলে যাবো, শুক্রবার দিন চলে যাবো। আসসালামু আলাইকুম। এই বিশ্ব ইজতেমা আমরা ছোটবেলা থেকে এই প্রথম আমাদের সামনে এসে দাঁড়িয়েছে ওইলানে বিশ্ব ইজতেমা। আমরা এসেছি মিডিয়াপুর বদরতলা থেকে, আমাদের খুব ভালো লাগছে। মানুষকে দিনের দাওয়াত দাও, কোরআন পড়ো, নিজে কোরআন শেখো এবং অপরকে কোরআন শেখাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় প্রথমে করছি, যেহেতু আমাদের বয়সে আর একটা দেখতে পাচ্ছি বিশ্ব ইজতেমা। হ্যাঁ, খুবই এটা আমাদের দিনী লাইনের প্রথম কাজ। আল্লাহর রহমতে অনেকই মানুষ সহযোগিতা হাত বাড়িয়েছে, লোক আসতে শুরু করেছে। আরও আগামী যে কটা দিন বাকি আছে, আমার কাছে একটাই আবেদন, সবাই যত তাড়াতাড়ি পারে আসি, মেহনতের হাত বাড়ায়, আরও অন্য লাইনের সহযোগিতা হাত বাড়ায় ইনশাআল্লাহ। এই আমাদের খুব সৌভাগ্য যে আমরা দেখতে পাচ্ছি এটা। আবার পরে বিশ্ব দেখতে পাবো কিনা তা তো বলতে পারবো না, এটাই আমরা খুব আনন্দের। আমরা এসছি, আরো আমরা সকল মুসলমান ভাইরা সবাই আসুন, এসে এখানে আরো সহযোগিতা করে সবাই মিলে এটাকে আরো আগে বাড়ান।